13 বিলিয়ন ডলারের পণ্য আমদানির বিপরীতে চীনে বাংলাদেশের রপ্তানি পরিমাণ 1 বিলিয়নের কম। বিশাল বাণিজ্য বৈষম্য কমিয়ে আনতে চীনকে বেশি করে বাংলাদেশের ওষুধ, চামড়া এবং সিরামিক পণ্য নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এই আহ্বান জানান তিনি। আগামী 8 থেকে 11 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেজিং সফর হতে পারে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি গণতন্ত্রের কথা বললেও তাদের দলে গণতন্ত্র নেই। সম্মেলন ছাড়াই লন্ডন থেকে কমিটি গঠনেরও সমালোচনা করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, উদ্দেশ্যমূলকভাবে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ হলে বুঝতে হবে এর মূলে ষড়যন্ত্র রয়েছে। একটি বিশেষ মহল সরকারের বিরুদ্ধে বিএনপির পাশাপাশি ষড়যন্ত্রে লিপ্ত। সেই বিশেষ মহলের সাথে দু একটি গণমাধ্যমও যুক্ত। ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসাবে যদি ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করা হয় তাহলে বুঝতে হবে সেটি ষড়যন্ত্রের অংশ। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সফররত চীনের কমিউনিস্ট পার্টির 8 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। দেশটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়ান চাও বলেন, 5 দশকের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র, উন্নয়ন সহযোগী হিসাবে সব সময় বাংলাদেশের পাশে থাকবে চীন। Coming visit by the Prime Minister is going to be a very fruitful one, and China remains a friend as your neighbor and a partner for your modernization drive. ডক্টর হাসান মাহমুদ বলেন, আমদানি রপ্তানির ফারাক কমাতে চীনকে ওষুধ, চামড়া ও সিরামিক পণ্য আমদানির তাগিদ দিয়েছেন। আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকালে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলেও জানান তিনি। Pharmaceutical industry we are exporting to US market, EU market, Japan, Australia, সিঙ্গাপুর। আমরা সেখানে আমাদের ওষুধ রপ্তানি করছি, তোমাদের দেশে আমাদের ওষুধ নিয়ে যাও। আমাদের চামড়া খাত খুব ভালো করছে, আমাদের সিরামিক ইউরোপে যাচ্ছে, আমেরিকায় যাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং তিনি আমাদের দেশে আরও ইনভেস্টমেন্টের ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেছেন। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের সাথে কূটনৈতিক তৎপরতা চালাতে চীনকে অনুরোধ করেছে বাংলাদেশ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।